আবারও শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন সংসদের মূল ফটকের সামনে। কিছুক্ষণ পূর্বেই এখান থেকে পুলিশের ধাওয়ায় তাদেরকে কিন্তু সরে যেতে হয় এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি তাদেরকে কিন্তু কিছুটা লাঠিচার্জ করা হয়েছিল। পরবর্তীতে তারা কিন্তু ধাওয়াকে সরিয়ে যাওয়ার পরেও আবারও কিন্তু সেই সংসদের মূল যে গেট, সেই গেটের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু সংসদের ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের সেই দাবি তারা কিন্তু দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখানে পুনরায় আবার জড়ো হচ্ছেন, যেটি আমরা লক্ষ্য করছি। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু আজকে আন্দোলন করেছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। আপনি যদি বলি, আমি ফিজিক্সের আগে মাত্র একদিন বন্ধ দেওয়া হয়েছে। ফিজিক্সের মতো একটা সাবজেক্ট যেখানে প্রায় আমাদের সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার আছে, আপনি 11টা চ্যাপ্টার একদিনে কিভাবে কমপ্লিট করবেন আমাকে বলেন। ফিজিক্স ফার্স্ট পেপার আগেও কিন্তু সেম একদিনই বন্ধ ছিল। ভাবছিলাম হয়তো কোশ্চানটা ইজি করবে, একদিন বন্ধ দিছে, কিন্তু কোশ্চান দেখলাম যে সব হচ্ছে আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চান, আর কোশ্চান হচ্ছে 2টা ভুল, যার কারণে তো মাথা আউট পুরো আমাদের এক্সাম হলের মধ্যে। সেই অনুযায়ী আমাদের সেকেন্ড পেপারও যদি এরকম কঠিন কোশ্চান করে তাহলে হয়তো আমাদের আর কিছু করার নাই, আমাদের সেই ফার্স্ট পেপারের মতোই অবস্থা হবে। এবং পরবর্তীতে এসে আমাদের অবশ্যই যে আমরা আবার আরেকটা দাবি উঠাইতে বাধ্য হবো যে আমাদের হচ্ছে পরীক্ষাটা আবার নিতে হবে, পরীক্ষা আগেরটা বাদ, আগের সব আগের যে ফিজিক্স এক্সামটা গেছে ওগুলো বাদ দিয়ে। আন্দোলনটা কি তাহলে মানে কঠিন হওয়ার কারণে? না, কোশ্চেন কঠিন হওয়ার কারণে না, আমাদের বেশিরভাগ কিন্তু আমরা যদি দেখি, আমি আজকে যেমন যখন আন্দোলন করছি অনেক অনেক মানুষকে দেখছি যারা বলতেছে যে আমরা নাকি অটোবাসের জন্য আন্দোলন করতেছি, কিন্তু এমনটা কখনোই না যে আমরা অটোবাস চাই না। অটোবাস আমরা চাই না, আমরা হচ্ছে চাই যে পরীক্ষাটা বৈরী আবহাওয়ার ভিতরে হইলো। আপনারা দেখছেন, সবাই দেখছে দেশের যে কুমিল্লাতে কী অবস্থা ছিল। এমনকি আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার চাঙ্খারপুল আমার হচ্ছে যে হলটা, ওইখানে যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার হচ্ছে পানি ছিল হাঁটু সমান রাস্তায়, যে যদি না হয় তাহলে আপনি দেখতে পারেন আগের অবস্থাগুলা। সব মিলিয়ে হচ্ছে দেখলাম যে পানিতে অবস্থা খারাপ। আমি চাঙ্খারপুল যাওয়ার জন্য আমি আমার বাসা থেকে বের হওয়া লাগে 7:30টায়, তাহলে আমি এবার কি করব? এটাই হচ্ছে দর্শক, যেমনটি বলছিলেন একটা শিক্ষার্থী যে তাদের যে দাবিটা, তারা বলছিলেন যে তাদের প্রথম পত্র যে ফিজিক্সের প্রথম পত্র যেটি একটু খারাপ হয়ে গিয়েছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবং তারা আগামীকাল যে ফিজিক্সের দ্বিতীয় পত্র পরীক্ষা দেবেন সেক্ষেত্রেও তাদের আন্দোলনের জন্য অনেকটা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে তারা বলছেন যে 2টা পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছিলেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কথা হয়েছে ভিতরে বিভিন্ন সময় কিন্তু তাদের কিন্তু এখানে তারা কি বলছে একটু বলবেন? আমাদেরকে হচ্ছে পুলিশ হচ্ছে বলা হয়েছে যে আমরা যখন আসছিলাম আন্দোলন নিয়ে গণপনের উদ্দেশ্যে, তখন হচ্ছে পুলিশ আমাদেরকে বলেছে তোমাদের ভিতর থেকে প্রতিনিধি খুঁজে বের করো। তো আমরা হচ্ছে সব কলেজ থেকে একজন করে প্রায় 14 জন 15 জন প্রতিনিধি খুঁজে বের করা হয়েছে। প্রতিদিন প্রতিনিধি খুঁজে বের করার পরে হচ্ছে আমরা যখন ভিতরে আসি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, পুলিশ এখন আমাদেরকে কোনো আপডেট দিচ্ছে না। তারা নাকি বলতেছে তাদের সংসদে অধিবেশন হবে তারপরে। ভাই, সংসদের অধিবেশন হচ্ছে গণতন্ত্রের দেশে, সংসদের অধিবেশন কাদের জন্য হচ্ছে? অবশ্যই দেশের জনগণের জন্য হচ্ছে, যেখানে দেশের ম্যাক্সিমাম প্রায় এসএসসি প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানই এসএসসি পরীক্ষার্থী। তো আপনারা তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন, আর আবার আপনার মুখে গণতন্ত্রের জন্য সংসদ অধিবেশন নিয়ে করেন। ভাই, এখনও তারা আমাদেরকে আর কোনো আপডেট দিচ্ছে না। এখন
আমরা বলছিলাম বা অর্থ তারা হচ্ছে বলছে যে তাদের সংসদের অধিবেশনের পরে 9টার পরে আর কি তারা আমাদের সাথে কথা বলতে রাজি আছে। আগামীকালকে আপনাদের পরীক্ষা আছে, এই বিষয়ে আপনাদের হ্যাঁ, আগামীকালকে যদি হচ্ছে পরীক্ষা উনি স্থগিত না করে হচ্ছে চালু রাখে, আমরা আস্তে আস্তে পরীক্ষা দিব। যদি কোনো কারণে আমাদের পরীক্ষা খারাপ হয়ে যায়, হয়তো আমাদেরকে এক্সাম হল থেকে কাটতে কাটতে বের হতে হবে, তো আমরা কাটতে কাটতে বের ঠিকই হব। বের হয়ে আমরা আগামীকালকে আরও কঠোর শক্ত অবস্থান নিব। তখন কিভাবে দেখব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কীভাবে তার এই অবৈধ তার এই অযোগ্য শিক্ষামন্ত্রীকে কিভাবে ক্ষমতায় বসায় রাখে, এটা আমরা দেখব। হ্যাঁ, আমাদের এই 3টাই দাবি। আমাদের প্রথম 1 নম্বর দাবি হচ্ছে আগামীকালকে পরীক্ষাকে স্থগিত করতে হবে। আমাদের সেকেন্ড দাবি হচ্ছে বৈরিক আবহাওয়ার কারণে যেই 20,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই, ওই 20,000 শিক্ষার্থীর পরীক্ষা আবার নিতে, এবং গতকালকে ফিজিক্স পরীক্ষার কোশ্চেনটা যেই একদম কি বলে, এটা একদম সম্পূর্ণ অযৌক্তিক একটা কোশ্চেন। এই অযৌক্তিক কোশ্চেন যারা ফেল করবে ওই শিক্ষার্থীদেরকে এই বছরের ভিতরে তাদের আবারও পরীক্ষা নিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর দাবি। আমাদের 3য় নাম্বার সর্বশেষ দাবি হচ্ছে এই অযোগ্য শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এইটাই হচ্ছে আমাদের শেষ দাবি। সর্বশেষ এখনো আমাদেরকে কোনো বলে না, তারা বলছে কথা বলবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন এক শিক্ষার্থী, তাদেরকে ভিতরে প্রতিনিধি দল নেওয়ার জন্য 14 জনকে তারা সিলেক্ট করে ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু তাদেরকে এখনও সেই সংসদের ভিতরে নেওয়া হয়নি এবং সেটা জানাচ্ছিলেন। এবং তাদেরকে বলা হয়েছে যে অধিবেশন শেষে তথা রাত 9টার পরে তাদেরকে সেখানে নেওয়া হবে, এমনটা কিন্তু জানাচ্ছেন। এই ছিল সংসদ ভবনের সামনে থেকে সর্বশেষ আপডেট।